আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। গতকালকে রাত্রে ঢাকায় আসছি আবার। আসতে অনেক লেট হয়ে গিয়েছিল। তাই আজকে সকালবেলা উঠতেও অনেক লেট হয়ে গিয়েছে। সকালে উঠে আমার কেন জানি আজকে রুটি খেতে একদমই ইচ্ছে করছিল না। আর টেবিলের উপরে দেখলাম যে আম আছে। তো আমি আসলে আম কিছুক্ষণের জন্য আমার ওটসটাকে একটু আ মিল্ক আর টক দই দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে হচ্ছে আমি ম্যাঙ্গো দিয়ে এটা খেলাম। যদিও ওভারনাইট রাখলে খুবই ভালো হতো বাট আমার যেহেতু প্ল্যান ছিল না সো আমি ইনস্ট্যান্ট এটা করলাম। বাট ১-১.৫ ঘন্টার মতো আরকি রেখে দিয়েছিলাম আরকি। অ ওভারনাইট রাখলে এটা খেতে আরো মজা লাগে। একটা ক্রিমি টেক্সচার চলে আসে। আর ম্যাঙ্গো আমার তো মোটামুটি ফেভারিট। এরপর খাওয়া-দাওয়া শেষ করে আমরা হচ্ছে যাচ্ছি বনানীতে। বনানী সুপার মার্কেটে ওখানে আ আজকে আমার কোনো কাজ নাই। মানে আমি কিছু কেনার উদ্দেশ্য নাই। উম বাট আমার এক আপুর জন্য হচ্ছে উনি কেনাকাটা করবেন। উনি বাইরে থেকে আসছেন। তো কিছু গজ কাপড় দিয়ে হচ্ছে কামিজ, তারপরে কিছু ড্রেস উনি বানাতে চাচ্ছিলেন। তো আমি ওনাকে হচ্ছে বনানী সুপার শপে মানে দোকানগুলোতে নিয়ে গেলাম। যেহেতু আমি এখান থেকে কেনাকাটা করি। আমার কাছে মনে হয় যে এখানে কালেকশন গুলো ভালো। আর আগে তো নিউ মার্কেট, চাঁদনী চক ওইগুলোতে যাওয়া হতো। এখন আর ওরকম যাওয়া হয় না। ওটা অনেক দূর হয়ে যায় বাসা থেকে। তো এইজন্য বনানী সুপার শপটা মার্কেটটা আমাদের একদম কাছে হয়। আর এসে এই কাপড়টা আমার অনেক ভালো লাগছিল। পার্পল ইলিশ মানে ল্যাভেন্ডার টাইপের একটা কালার। বাট আমি তো এখন আর ওরকম কামিজ বানানো হয় না। আগে অনেক কেরামতি করতাম। অনেক ডিজাইন দিয়ে কামিজ-টামিজ বানাইতাম। এখন আর ওরকম হয় না। এখন হচ্ছে আবায়ার উপর আমি এক্সপেরিমেন্ট চালাই। তো যাই হোক এখানে হচ্ছে বনানী সুপারমার্কেটের দোতলায় বা ৩ তলায় আমি ভুলে গিয়েছি একটা হিডেন আবায়া শপ খুঁজে পাইছি আমরা। মানে আমার সিস্টার ইন ল খুঁজে পাইছে তো বলল যে, "চলো তোমাকে ওটাতে নিয়ে যাই।" তো এসে একটু দেখলাম বাট আমার কেনার মতো আসলে পছন্দ হচ্ছিল না। তো এই আরকি। আর বাইরে আজকে বৃষ্টি হচ্ছে আমাদের ফুচকা খাওয়ার প্ল্যান। তো একটু বৃষ্টিটা কমেছে দেখে আমরা হচ্ছে রোড সাইডে মানে বনানী সুপারমার্কেটের পেছনের সাইডে একটা ফুচকার দোকান খুঁজে পাইলাম। বৃষ্টির জন্য আসলে ফুচকার দোকানগুলো নাই। মানে বসতে পারে নাই আরকি। তো এইটা খুঁজে পাইছি। অনেকদিন পর বাইরের ফুচকা খাওয়া হচ্ছে। আমি ফুচকা বানানোর পর থেকে আর বাইরের তেমন একটা খাওয়া হয় না। নিজেই বানানো হয়। বাট অনেকদিন পর ঢাকায় এসে আর অপু বলল যে, "চলো খাই।" এইজন্য সবাই আরকি ফুচকা আমি নিয়েছিলাম ছোট ফুচকা। আহ এই তো দেখা যাক কেমন হয়। বাট এদের টকটা আমার কাছে ফ্লেভারফুল লাগে না। মানে এত পাতলা দেয় আর ভিতরে কোনো মরিচ ছাড়া আর কিছুই মানে তেঁতুলের পানির সাথে মরিচ ছাড়া আর কিছুই মিক্সড করে না। আমি যখন বাসায় বানাই তখন আমি টকটা একটু বেশি আরকি ফ্লেভারফুল রাখার চেষ্টা করি। তো যাই হোক বাসায় এসে দেখলাম যে আমার ভাই বিশাল বড় একটা আহা বালাচাও অর্ডার করেছে। আমি এর আগে বালাচাও কখনো খাইনি। ইচ্ছা ছিল খাওয়ার। তো বাসায় এসে দেখলাম এটা আরকি আ মাত্রই আসছে। তো আমি একটু এটা নিয়ে নাড়াচাড়া করলাম। দেখলাম যে ভিতরে কি? তো এটা হচ্ছে চিংড়ির বালাচাও। মালাচাউতে যেরকম থাকে মরিচ, তারপরে হচ্ছে অনিয়ন ফ্রাই আর চিংড়ি এগুলাকে প্রসেস করে কিভাবে জানি না আমি। এটা ক্যানে থাকে। তো যাই হোক আমি লিডটা আরকি খুলে তখনই আমার খুলতে হবে বাইরে থেকে এসেই। কারণ আমার আর তর সইছিল না যে ভিতরের কি অবস্থা দেখি। আসলে বালাচাও দেখতে কেমন, খেতে কেমন আমি যেহেতু আগে কখনো খাইনি, সেহেতু আমার এখনই খুলতে হবে। তো এই যে এটা দেখলাম চিংড়ির বালাচাও। এই চিংড়িটা আমি একটু টেস্ট করে দেখেছি। বাবারে বাবা! অনেক ঝাল লেগেছে আরকি। ঝাল ছিল অনেক। তো যেহেতু ঝাল ছিল আর আমাদের বাসার সবাই ঝাল কম খায়, তো এইজন্য আমি আগে ঝাল বাদ দিয়ে একটু আ মাখাবো আরকি। তো দেখব যে এটাতে ঝাল কেমন হয়। এরপরে ঝাল যদি না হয় তারপরে আমি শুকনা মরিচ এড করব। আর আগে হচ্ছে পেঁয়াজ আর একটু অল্প একটু কাঁচামরিচ,
লেবুর রস আর ধনিয়া পাতা বেশি করে এটা দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে হচ্ছে বালা চাউগুলো দিব আরকি। আমি আগে কক্ষনো বালা চাউ নিজের হাতে বানাই নাই। আমি অনেক এক্সাইটেড এটা খেতে কেমন হবে। আর আমি অনেক শুটকির ফ্যান। তো এই আরকি। এটাকে আমি অনেক মজা করে মাখাচ্ছিলাম। ও হ্যাঁ, আমি এটাতে অনেকখানি সরিষার তেল দিয়েছি। সরিষার তেল তো দিতেই হবে মাস্ট। এটা বলতে ভুলে গিয়েছিলাম। আর লেবুর রসও আ আমি দিয়েছি। লেবুর রস দিলে বেশি মজা লাগে। তো এটাকে খুব আচ্ছা মতো মাখানোর প্রসেসিং চলছে এখানে। আমি মাখাই যাচ্ছি, মাখাই যাচ্ছি। আমার মাখানো আর শেষ হচ্ছে না। ভর্তা আসলে মাখানোর উপর ডিপেন্ড করে টেস্টটা কেমন হবে। অল্প-স্বল্প মাখিয়ে রেখে দিলে ওটা যদি ঠিকমতো ম্যাশ না হয় তাহলে কিন্তু ভর্তা খেতে একদমই ভালো লাগে না। আর বালা চাউর কিন্তু অনেক শক্ত থাকে, ওগুলাকে হাত দিয়ে ভেঙে একদম গুঁড়ি করে নিতে হয়। আমার নখের মধ্যেও একটু মানে খোঁচা খেয়েছি এই চিংড়ির। যাই হোক, এবার আমি এখান থেকে একটু টেস্ট করে দেখলাম যে নাহ, কেমন একটা মিষ্টি, মিষ্টি ফ্লেভার আসছে। এমনি যখন আমি মুখে দিয়েছিলাম তখন যেরকম ঝাল লেগেছিল এটাতে মাখানোর পরে লেবুর রস দেওয়ার পরে একদমই ঝাল চলে গিয়েছে। একদমই মানে একদমই নাই। পরে হচ্ছে আমি ২ টা জাস্ট শুকনা মরিচ এড করে দিলাম লবণ দিয়ে। কারণ আমাদের বাসার সবাই ঝাল অনেক কম খায়। আর আমার ঝাল প্রয়োজন হলে আমি পরে এক্সট্রা মানে প্লেটে নিয়ে খাবো। তো এই আরকি। বাট পালা চাউটা খাওয়ার জন্য হচ্ছে ওদিকে আমার সিস্টার ইন ল হচ্ছে খিচুড়ি রান্না করছিল। খিচুড়ি অনেক মজা করে রান্না করে। ওর খিচুড়ি হচ্ছে বেস্ট খিচুড়ি। একদম অত মজা হয়। ও যেন অনেক রকমের ডাল দিয়ে কিভাবে একটা খিচুড়ি রান্না করে পোলাওর চাল দিয়ে। তো এই হচ্ছে সেই খিচুড়ি আমাদের শেষ, মানে রান্না শেষ। ও রান্না করছে। পোলাওর চাল, তারপরে বুটের ডাল, মসুরির ডাল, মুগ ডাল এগুলা দিয়ে আ আ কিভাবে যেন রান্না করে আমি আসলে জানি না। তো এই তো বৃষ্টির রাতে ১ প্লেট খিচুড়ি, বেগুন ভাজি, ডিম ভাজি, আচার, আমের আচার আর হচ্ছে বালা চাও আর বোম্বাই মরিচ। এর থেকে ভালো আর কি হতে পারে বলেন? শুকুর আলহামদুলিল্লাহ আজকের জন্য। তো আমার ব্লগ আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।